ঈদের কেনাকাটা করার জন্য অনেক নারী পুরুষ ভীষণ ব্যস্ত হয়ে গেছে। এই যে আপনি মার্কেটে যান, বিভিন্ন দোকানপাটে আপনি যান, নারীদের কারণে দোকানপাটে যাওয়াটাই মুশকিল হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। আপনি ডানে তাকান নারী, বামে তাকান নারী, সামনের দিকে তাকান নারী, শুধু মার্কেট আর মার্কেট। আমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি, সোশ্যাল মিডিয়ার অনেক সময় তুলে ধরে, জিজ্ঞাসা করে মা, জিজ্ঞাসা করে বোন, আপনি যে আজকে আসছেন ঈদের মার্কেট কেনাকাটা করার জন্যে, আপনার কেনাকাটাটা আপনি করবেন, আপনার বাজেট কেমন? আপনি বাজেট যদি আপনি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আহা, জিজ্ঞাসা করতেছে মা আপনার বাজেট কেমন? তখন বলে আমার বাজেট মোটামুটি একটু কমই। কেমন? এই 40-50 হাজার টাকা আমার এই কুরবানি রোজা ঈদের বাজেট হচ্ছে আমার। চিন্তা করছেন আপনি? 40-50 হাজার টাকা শুধু তাহলে তার মার্কেটের বাজেট। আবার বলতেছে মোটামুটি চলে। 40-50 হাজার টাকা একজন নারী সে তার ঈদের কেনাকাটা করবে 40-50 হাজার টাকা দিয়া। আহা, কোন দুনিয়াতে আমরা বসবাস করি? আমরা কোন দুনিয়াতে আমরা আছি? আর আমাদের চতুর্পার্শ্বে অনেক অসহায় গরিব এমন আছে, ঈদের কেনাকাটা করবে দূরের কথা, তার ঘরের পর্যন্ত খাবার পর্যন্ত নাই। আমরা হচ্ছে এমন মুসলমান, তার ঘরে খাবার নাই, অসহায়, দুর্বল, টাকা পয়সা কোনো কিছুই নাই, ইনকাম সোর্স নাই, ছেলে সন্তান আছে, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার মতো তার ক্ষমতা নাই। আর আপনি একজন একক মানুষ, একজন নারী, 50 হাজার টাকা শুধু আপনার ঈদের বাজেট। আল্লাহ পাক যদি, আহা, দেখছেন? আপনি দেখেন না, মার্কেটে আপনি যান, দোকানপাটে আপনি যান, আপনি অবস্থানগুলা দেখেন। মহিলাদের কারণে, নারীদের কারণে আপনি নিজেই মার্কেটে যেতে পারবেন না। আর দোকানদাররাও সুযোগ পেয়ে তারা কূপ বসায় দেয়, সুযোগ পেয়ে তারা এমন ভাবে কূপ দেয় আপনি জানেন, মহিলাদেরকে ডেকে ডেকে নিয়ে আসে আর পুরুষদেরকে বের করে দেয়। বলতেছে আপা আপনি আসেন, আপু আসেন, আন্টি আপনি আসেন, বসেন। আন্টিকে আর আপুকে বসা আর আমাদেরকে বলে ভাই এত বেজাল করবেন না, যদি কিনেন তাহলে নিয়ে যান, নাহলে আপনি চলে যান। আর আপুদেরকে খুব সুন্দর করে কাছে বসায়, কারণ আপুদের কাছে দাম দর এমন ভাবে করবে, কেমন জানেন? 500 টাকার একটা শাড়ি অথবা 1000 টাকার একটা 3 পিস বলবে 18,550 টাকা। এখন আপু বেচারা কি করবে? চিন্তা করবে এত টাকা দাম চাইছে, অবশ্যই সেটা দামি কাপড়, এখন আমি কিভাবে কম বলি? না ভাই আমি তো পারবো না, আমি আপনাকে 8,000 টাকা দিব। না আপু হই না, আপনাকে এই কাপড়টা মানাবে তো, এটা এই দামটা এটা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে আপু, আপনি যদি দেন তাহলে ফিক্সড দাম 12,000 টাকা আপনি দিতে পারবেন। এখন আপু চিন্তা করছে 12,000 টাকা যেহেতু বলছে, ঠিক আছে আমি 10,000 টাকা দেব বলি। 1,000 টাকার দামের 3 পিস 10,000 টাকা দিয়ে আপনি কিনেন, তাহলে আপনার 50,000 টাকা বাজেট হইলে আপনি কয়টা কাপড় কিনতে পারেন? আহা, এই হচ্ছে আমাদের দুনিয়ার অবস্থা। আর পুরুষদেরকে আমার বড় অবাক লাগে, আপনি কেমন নারী আপনি বিবাহ করলেন, আপনি কেমন স্ত্রী আপনি বিবাহ করলেন? আপনি বিদেশের জমিনে আছেন, রাতকে রাত বলেন নাই, দিনকে দিন বলেন নাই, হাড় ভাঙা পরিশ্রম আপনি করেন, আর আপনার স্ত্রীকে কিভাবে আপনি 50,000 টাকা বাজেট করে তাকে মার্কেট খরচ কিভাবে আপনি দেন? আপনি কি পুরুষ নাকি কাপুরুষ, নাকি আপনি ইজলা? এটা তো আমার বুঝতে আমার সন্দেহ লাগতেছে। একজন নারী তার কাপড় চোপড়ের দায়িত্ব সে গিয়ে একা কেন মার্কেট থেকে নিয়ে আসবে? আপনার শ্বশুর কি টাড়া পড়ছে তার উপরে? মেয়ের বাবার মাথায় কি টাড়া পড়ছে? অথবা আপনার বাবার মাথায় কি টাড়া পড়ছে? আপনার স্ত্রী মার্কেটে যেতেই হবে, 50,000 টাকা তার মার্কেট খরচ দিতেই হবে। আপনি পুরুষ নয়, আপনি পুরুষ নামের কলঙ্ক, আপনি পুরুষ জাতিকে আপনি ধ্বংস করে দিয়েছেন। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুনেন, আপনার স্ত্রীকে কন্ট্রোল করার দায়িত্ব, আপনার স্ত্রীকে একাগ্রতা রাখার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ আপনার উপর দান করেছেন। কিভাবে আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল রাখবেন, কিভাবে আপনি আপনার স্ত্রীকে পর্দা মতে রাখবেন, এটার দায়িত্ব কিন্তু আল্লাহ পাক আপনার উপর জিম্মাদারি দিয়েছেন। এ মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন,
কিন্তু আপনার নিজের ঘরে স্ত্রী পর্দা করে না, নিজের ঘরে স্ত্রী খোলামেলা বাজারে হাটে বাজারে চলাফেরা করে। ও আল্লাহ তাআলার বান্দা শুনেন, হাজার হাজার বছর আপনি নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, হজ করতে পারেন, আল্লাহর কসম আপনার স্ত্রী যদি বেপরদা চলাফেরা করে নামাজ না পড়ে, এটার জন্যে হাজারো নামাজ পড়ার পরও আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। হে বাবা, এখনো সময় আছে, আপনি আপনার স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনি আপনার স্ত্রীকে আপনার নিজের আয়ত্তে নিয়ে আসুন, যাতে করে সে এইরকম জুলুম যেন না করে। 50,000 টাকা, 20,000 টাকা, 18,000 টাকার মার্কেট, এটা কি খামখেয়ালি বিষয়? চিন্তা করছেন? এক একটা মেয়ের বাজেট যদি এত হয়, তাহলে এই অপচয়গুলা যারা করবে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলছেন খাও পান করো, কিন্তু তোমরা অপচয় করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর অপচয়কারীকে আমার আল্লাহ পছন্দ করে না। মনে রাখতে হবে, যারা অপচয় করবে, যারা টাকা পয়সা ব্যয়বহুল যারা খরচ করবে, আল্লাহ পাকের আদালতে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তাদেরকে আমার আল্লাহ ঘৃণা করেন। দুনিয়া তো আপনি ধ্বংস হবেন, পরকাল আপনার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এজন্যে আমি পুরুষ ভাইদেরকে আমি বলবো, আপনার স্ত্রীকে আপনি খরচ দিবেন, এটা যেন হাতের নাগালের ভিতরে থাকে। আপনার স্ত্রীকে আপনি মার্কেটে একা একা পাঠাবেন না। আর আপনার স্ত্রীকে এত 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকার মার্কেট আপনাকে দিতে কে বলেছেন? আপনার স্ত্রীকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, 50,000 টাকা কেন, 50 লক্ষ টাকা দিয়ে আপনার স্ত্রীকে আপনি আটকে রাখতে পারবেন না। অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে বলে, হুজুর কি করব, যুগের হার এমন হয়ে গেছে, চতুর্পার্শ্বে বাবিরা মার্কেট করতেছেন এত টাকার, আমার স্ত্রী দিনের পর দিন আমাকে চাপ প্রয়োগ করতেছে, চাপের কারণে আমি তাকে এত টাকা দিয়েছি। আমি বলবো, বাবা শুনেন, আপনার স্ত্রী যতই চাপ প্রয়োগ করো, কি হয়েছে? সে চলে যাবে, চলে যাক। ওর মতো বেয়াদব মার্কা স্ত্রী আপনার ঘরে থাকলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। যে স্ত্রী মার্কেটের জন্য স্বামীকে তালাক দিয়ে চলে যায়, ডিভোর্স দিয়ে চলে যায়, সেই স্ত্রীদের দুনিয়ার যা কিছু হয় তাকে দেখো কোনো সুন্দর একটা সংসার হওয়ার সম্ভাবনা নাই। ওই রকম স্ত্রী আমার প্রয়োজন নাই, যে আমার টাকার প্রতি নয়, আমার প্রতি মহাব্বত দিয়ে, আমার প্রতি ভালোবাসা দিয়ে যে আমার ঘর সংসার করবে, তাকে আপনি আপনার নিজের স্ত্রী বানান। অন্যথায় আর যাদেরকে আপনি স্ত্রী বানাবেন রূপ সৌন্দর্য দেখে, তাদেরকে দেখো কোনো সংসার সুন্দর হবে না। এই জন্য আল্লাহ পাক স্বামী স্ত্রীর সংসার যেন মধুর হয়ে আমার আল্লাহ যেন